এ সাহাবীরা, বৃহস্পতিবার রাত্রিটা হলো জুমার রাত্রি। জুমার রাত্রির মর্তবা এবং মর্যাদা কত বেশি আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে, তুরাজুল আমাল ফি কুল্লি খামসিন ওয়া ইসনাইন। সাহাবীরা আমার, প্রত্যেক বনি আদমের আমলের পাল্লাটা প্রত্যেক বৃহস্পতিবার আর প্রত্যেক সোমবার আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বনি আদমের আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। তুরাদুল আমাল ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার, মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটু চিন্তা করেন, আজকে এমন একটা দিনে কোরআন সামনে নিয়ে বসে গেছেন, যেই রাতে আপনার আর আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। দুনিয়ার সাধারণ একটা হাইকোর্ট, যদি পরের দিন আমার হাইকোর্টের মধ্যে কোনো মামলা থাকে, কোনো বিচারের রায় থাকে, আগের দিন আমার খাওয়া দাওয়া নাই, কথা বলেন ঠিক কিনা? ঘুমও নাই, কথা বলেন ঠিক কিনা? বিবি ডাক দিয়া বলে, স্বামী রে, কেন তুমি খাওয়া দাওয়া করো না, পায়তালি করো? স্বামী ডাক দিয়া বলে, বিবি, আমি মামলায় পড়ে গেছি, আগামীকাল গাজীপুর কোর্টে আমার রায় হবে, জানি না কি হয়, প্রতিপক্ষ আমাকে ঘায়েল করতে চাবে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার একটা সামথিং কোর্ট যদি তোমার রাতের ঘুম কেড়ে নেয়, তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, যিনি মালিকুল আমলাক, গোটা মাতনিকের মালিক, গোটা বাদশার বাদশা, সেই মালিকের দরবারে আজকে তোমার আমার আমলনামা পেশ করা হবে, তোমার কেন চিন্তা নাই? ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের আমলনামাগুলো আজকে রাত্রে পেশ করা হবে, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা খুলে দেখবে, বান্দাগুলো বসা, কোরআন সামনে নিয়ে কোরআনের ময়দানের মধ্যে বান্দাগুলো বসা, কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো, আমার এই বান্দাগুলো একত্রিত হয়ে কেন বসে আছে? তাদের মস্তকটা কেন অবনত হয়ে আছে? তাদের চোখে পানি কেন? ওয়া মিন শাইইন ইয়াতাআওয়াজুন, তারা কিসে থেকে বাঁচতে চায়, কিসের ভয়ে তারা কাঁদে? সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক, তোমার এই বান্দাগুলো আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে কাঁদে, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা বাঁচতে চাই কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করবে, হাল রাআউহা, ও আমার ফেরেশতারা, তারা যে জাহান্নাম থেকে বাঁচতে চায় আর জাহান্নামের ভয়ে কাঁদে, এরা কি আমার জাহান্নাম দেখছে নাকি? আল্লাহু আকবার। কেউ দেখছেন? কেউ ঘুরে আসছেন মনে হয়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, এরা যদি তোমার জাহান্নাম দেখতো, জাহান্নামের একটা গর্জন শুনতো, স্ত্রী সন্তান গোটা দুনিয়া ফেলে রেখে তোমার মহাব্বতে আর তোমার ভয়ে পাগল হয়ে যেত, এরা দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে চলে যেত, কথা বলেন ঠিক কিনা? আবার আমার আল্লাহ রহমতের সুরে একটা ডাক দিয়ে বলে, ওয়া মিন শাইইন ইয়াতলুবুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, ও ফেরেশতারা, আমার বান্দাদের চেহারার মধ্যে কেমন জানি দেখা যায় আশার বাণী। তারা কিসের আশা করে? তারা কিসের আশা করে? তারা কি আমার কাছে চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, তোমার কাছে তোমার জান্নাতের আশা করে আর জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور
أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ونور عيوننا نور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا এতগুলি মানুষ সবাই একটু একটু করে আওয়াজ দিয়ে যদি বাড়ায়া পড়ি তাহলে একটু একটু আওয়াজ মিলে অনেক আওয়াজ কথা বলেন ঠিক কিনা একটু একটু আওয়াজ করে মহাব্বতে মধুর সুরে মিলায়া মিলায়া পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا كلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على مولانا محمد وعلى آله مدینے کی ہوا سے جنتی وہ آتی ہے کھان کے پاکے مدینہ میں کھان کے پاکے مدینہ میں نور جنت چمکتی ہے اللہم صلی علی وعلی آل سیدنا میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ دوا وہی ملے گی ارے مجھے لے چلو مدینہ اللہم صلی علی وعلی آلہ हमारे কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ বুকের দেরা তুমি কোরআনের স্থান দিয়েছ ঠিক না আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ বুকের দেরা তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে করি তার শুকর আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় আল্লাহু আকবার জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা রে বাপ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله جور لا إله جور لا إله جور لا إله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকির আল্লাহ করতে हुए जिकिर अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा जोरे ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह ला इलाहा सुबहानल्लाह सुबहानल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा जोरे ला इलाहा जिकिर खुदा में क्या लुत्फ छुपा है मोमिनों की सवा कोई ना जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله তিন দিন ব্যাপী মহানীয় ঐতিহাসিক 24তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 3 দিনের দ্বিতীয় অধিবেশনে জনাব সম্মানিত সভাপতি মোহাম্মদ আতাবউদ্দিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ফালাজউদ্দিন পীর, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আইনাল কাদিরা, উদ্বোধক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কাজী, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সাইদুল কাদিরা। আজকের দ্বিতীয় দিনের মোতাবাররাক মাহফিলের প্রধান আলোচক, প্রধান ওয়াইজিন হযরতুল আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি, ঢাকা। আমার পূর্বে বাদ মাগরিব থেকে সালাতুল ইশা পর্যন্ত অত্যন্ত সাবলীল ভাষায় সুললিত কণ্ঠে জ্ঞান গর্ব আলোচ্য বিষয় সাওম তথা রোজার উপরে সুন্দর কোরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনা কথা বলেছেন আমার ভাই, আজকের বিশেষ বক্তা মুফতি নোমান হাবিবি। আমি বলবো, আপনারা আমিন বলবেন। বারাকাল্লাহু ফি উমরি, বারাকাল্লাহু ফি হায়াতি, বারাকাল্লাহু ফি ইলমি, হাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবার শ্রমকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। সামনে উপবিষ্ট অত্যন্ত সুনামধন্য মহানী দক্ষিণপাড়া, সামনে পিছনে মহানী মধ্যপাড়া, এন্টার মহানীর সমস্ত স্তরের শ্রেণী পেশার মানুষ, খাস করে আমার মুরব্বী এবং যুবক তরুণ নওজোয়ানেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ। পর্দার অন্তরাল থেকে যে মা বোন শুনছেন তার প্রতি রইল আমার শ্রদ্ধা। সবার প্রতি আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করে সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমারে জিজ্ঞেস করবেন না কেমন আছি? আলহামদুলিল্লাহ। বলো হুজুর আপনাকে তো দেখি প্রতিদিন, কি জিজ্ঞেস করবেন? ঠিক না? না, মহানের মানুষ আদবের দিক দিয়ে শ্রেষ্ঠ, ওলামায়ে কেরামদেরকে তাজিম করার দিক দিয়ে শ্রেষ্ঠ। তার প্রমাণ আমি নিজে। বাহির থেকে কেউ এসে বলবে তারা আলেম ওলামাদের সম্মান করে না, এটা শোনার পক্ষে আমরা নয়। কথা বলেন ঠিক কিনা?
আমি নিজে সাক্ষী, এলাকার মানুষ আলেমদেরকে কতটুকু মহাব্বত করে, কতটুকু ভালোবাসে, একটা পরিবারের মতো মনে করে। তারা আলেমদের বিরুদ্ধে নয়, তারা আলেমদের পক্ষে, তারা আলেমদেরকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষেরা আলেমদেরকে মাথার তাজ মনে করে, তাদেরকে কখনোই কোনো সময় আমরা খাটু করতে চাই। হয়তোবা কারো না জানা থাকতে পারে, বা বহিরাগত কেউ এসে বলতে পারে, কিন্তু আমরা তার কথা গ্রহণ করতে পারি। এটাই হলো আমাদের আদব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রথম আদবটাই হলো, কেউ জিজ্ঞেস করলে তার প্রদুত্তরে তাকেও জিজ্ঞেস করা উচিত, ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আমার পরিবারদেরকেও ভালো রাখছেন। শুকর বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন, আজকে আমি আর আপনি এই জায়গায় যতটা সহজ ভাবে, যতটা সাবলীল ভাষায় আলহামদুলিল্লাহ শব্দটা চয়ন করতে পারলাম, আমার আর আপনার মতো, আমার আর আপনার মতো এইরকম অনেক মানুষ আছে যে তারা খুব সুন্দর এবং সাবলীল সুস্থভাবে আলহামদুলিল্লাহ শব্দটা নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? নিতে পারে। এইদিকে মনোযোগ। যেহেতু প্যান্ডেলের ভিতরে এসেছি, বাহিরে যা হয় হোক। কিরে বাবা, বাচ্চার কাছ থেকে লেডার টানেন। বসে পড়েন সবাই। ছোট্ট করে যে কথাটা বলতেছিলাম, আমরা যত সহজ ভাষায় আলহামদুলিল্লাহ শব্দটা বলে ভালো আছি এটা প্রকাশ করতে পারলাম, ইন দ্য মিন টাইম ঠিক এই সময় আমার আর আপনার মতো অনেক মানুষ, অনেক পরিবার যারা আলহামদুলিল্লাহ শব্দটা নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। একটু আওয়াজ করে শুনতে চাই, ঠিক না বে ঠিক? ফর এক্সাম্পল, যে মানুষটা এখন হসপিটালের মধ্যে মৃত্যু শয্যায় আছে, তার পরিবার তাকে নিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারছে না, ঠিক না? যে মানুষটার ভিতরে পাহাড় পরিমাণ আঘাত, সে পাহাড় পরিমাণ আঘাতকে দূরে সরে রেখে আলহামদুলিল্লাহ শব্দটা বলতে পারছে। যাকে আল্লাহ পাক এই সময় রোড অ্যাক্সিডেন্টের কবলে ফেলেছেন, সেই মানুষটা এই সময় আলহামদুলিল্লাহ বলতে পারছে। তাহলে মোরাল অফ দ্য কাহিনী যেটা দাঁড়ায়, যে আমি আর আপনি যত সহজভাবে সুস্থ থেকে আলহামদুলিল্লাহ বলতে পারছি, আমার আপনার মতো অনেক মানুষ এই সময় এই শব্দটা বলতে পারছে না। তাদের শব্দ হচ্ছে ইন্না লিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কি হয়? কথা বলেন ঠিক কিনা? হাজরিন, একটু সময় দিক, যেহেতু লম্বা আলোচনা, তারা সুন্দর করে ঠিক করে দেখ একবার, এটাই সুন্দর। সব আলোচনাগুলো ঠিক করে নাও, সেট আপ সেন্স করে দাও। বসে যান। এই তো ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হাজরিন, তাহলে মোটের উপর কথা হলো, আমি আর আপনি যতটা সুস্থ আছি, আল্লাহ পাক পারিবারিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে যে আল্লাহ পাক আমাকে আর আপনাকে সুস্থতা দান করেছেন, সেই আল্লাহর দরবারে একটিবার মন খুলে প্রাণ ভরে কি শুকর আদায় করা যাবে না? আমি সবাইকে বলবো, রাতের এই নীরবতাকে ভঙ্গ করে দিই, বজ্রের সবটুকুন শক্তিকে একত্রিত করে ছিনিয়ে কেড়ে নিয়ে একসাথে সমবেত কণ্ঠে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা। সবাই পড়ি আল্লাহু আকবার কবীরা। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। লাখো কোটি, তার চেয়ে অনেক 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 বেশি দারুদ ও সালাম আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাব নবুওয়াত, শাহানশাহ রিসালাত, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটিবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাজরিন, আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন, যারা আমরা আসতে পেরেছি বাড়ি থেকে এই পর্যন্ত, নিঃসন্দেহে মহান আল্লাহ পাক আমাদের জন্য পুরস্কার রেখেছেন আল্লাহর পক্ষ থেকে আজরুন আযীম। আজরুন আযীম, এটা আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার ভাষা না বলে হাদিসের ভাষায় গেলে সুন্দর হবে, যেটা আল্লাহ রসুল বলেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ। জ্ঞান তাপসী উম্মত জননী হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। হযরতে আম্মা জানা আয়েশা বলেন, এ সাহাবীরা শুনে রাখো, আমার স্বামী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, উম্মতের মধ্যে যেই উম্মতগুলো কোরআনকে সামনে রেখে কোরআন শোনার জন্য মন স্থির করে, আর কোরআন শুনে শুনে তার অন্তরের ঈমানকে বৃদ্ধি করে নেয়, আর কোরআনের জ্ঞানে সে জ্ঞানীয়ান হতে থাকে, অর্থাৎ কোরআন শিখে এবং কোরআন শুনে সে দক্ষ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শুনে রাখো, কাল কিয়ামতের দিন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাশরবাসীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমপরিমাণ মর্যাদা দান করে দিবে। মা'আস সাফারাতিল কিরামিল বারারা, চারজন মুকাররব ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মালাকুল মউত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, এই চারজন ফেরেশতা কি আমরা কখনো দেখেছি? হ্যাঁ, দেখিনি। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই চারজন ফেরেশতাকে হাদিসের ভাষায় বলা হয় মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআনের জন্য ছুটে আসে আর এই কোরআনকে সামনে রেখে বসে যায়, কোরআন শিখে সে নিজে দক্ষ হয়, সুবহানাল্লাহ, এই ব্যক্তির জন্য কাল কিয়ামতে ওই চার ফেরেশতার সমপরিমাণ সওয়াব মর্যাদা আল্লাহ ঢেলে দিবেন তার কদমে। সুবহানাল্লাহ। খুশি না বাজার? আমরা খুশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহর যে মুমিন বান্দাটা কোরআন শোনার জন্য বাড়ি থেকে হেঁটে হেঁটে কোরআনের ময়দান পর্যন্ত চলে আসে, বসে বসে কোরআন শুনে এবং বিদায়ী মুনাজাত করে বাড়িতে ফিরে যায়, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক খোদার কসম করে বলি, আমার হাবিব ডাক দিয়া জানায়া দেন, যারা কোরআনের জন্য নিজের শ্রম বিক্রি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তাদের আজরুন আযীম সম্মানে সম্মানিত করে দিবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের মর্যাদা হবে আজরুন আযীম। এ আমার ভাইয়েরা, আজরুন আযীম কাকে বলে ব্যাখ্যা নেন। আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবীর, যেটা আর একটু বড় সেটাকে বলা হয় আকবার, আর আযীম হলো এমন বড় জিনিস যেই বড়র শুরু আছে আর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চারটা জিনিসকে আযীম বলছেন। কয়টা? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে আযীম বলেন, আল্লাহ তার নামের পরে আযীম বলেন। আল্লাহ এত বিশাল, এত বিশাল, আল্লাহরে চিনার মতো কোনো মস্তিষ্ক নাই। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশকে আযীম বলেন। আরশটা এত বিশাল, সেই আরশের একটি কোণায় আল্লাহ পাকের কুরসি রাখা।
যদি একটা কোনায় কুরসি রাখা হয়, যেই কুরসিটা সাতবক জমিন এবং আসমানের চাইতে বিশাল, সেটা যদি আরশের এক কোনায় রাখা হয়, তাহলে বাকি আরশটা কত বড়! সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আযীম বলেছেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন দোস্ত, আপন মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় চরিত্রকে আল্লাহ রাব্বুল আযীম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দারা, যারা কোরআন শোনার জন্য আসবে আর কোরআনের সামনে এসে আশ্রয় নেবে আর কোরআনের জন্য নিজের সময় থেকে সময় ব্যয় করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআনকে আমি আযীম বলেছি। এত বড় সম্মানের জিনিস আমার এই কোরআন, যারা শুনবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে এদেরকে আজরুন আযীম দান করে দিব, যেই পুরস্কার এত বেশি গণনা করে শেষ করা যাবে না। খুশি না বেজার? কার ওয়াদা? আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো দেখি, এই পুরস্কারটা যারা আসতে পেরেছে তাদের, নাকি যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে তাদের? মাশাআল্লাহ, তার মানে আপনারা ওয়াজ বুঝেন। যারা আসতে পেরেছে এই কোরআনের ছায়াতলে তাদের এই মর্যাদা। আল্লাহু আকবার কাবীরা। এবার আসুন আমার ভাইয়েরা, কোরআনের জন্য তো বসে গেছেন, কোন রাত্রির মধ্যে বসে গেছেন, রাত্রিটা কত দামি। আল্লাহর হাবিব বলে, এ সাহাবীরা, বৃহস্পতিবার রাত্রিটা হলো জুমার রাত্রি। জুমার রাত্রির মর্তবা এবং মর্যাদা কত বেশি। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে, তুরাজুল আমাল ফি কুল্লি 50 ওয়া 22। সাহাবীরা আমার, প্রত্যেক বনি আদমের আমলের পাল্লাটা প্রত্যেক বৃহস্পতিবার আর প্রত্যেক সোমবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বনি আদমের আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। তুরাদুল আমাল ফি কুল্লি ইয়াউমি 50 ওয়া 22, প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার, মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটু চিন্তা করেন, আজকে এমন একটা দিনে কোরআন সামনে নিয়ে বসে গেছেন, যেই রাতে আপনার আর আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। দুনিয়ার সাধারণ একটা হাইকোর্ট, যদি পরের দিন আমার হাইকোর্টের মধ্যে কোনো মামলা থাকে, কোনো বিচারের রায় থাকে, আগের দিন আমার খাওয়া দাওয়া নাই, কথা বলেন ঠিক কিনা? ঘুমও নাই, কথা বলেন ঠিক কিনা? বিবি ডাক দিয়া বলে, স্বামী রে, কেন তুমি খাওয়া দাওয়া করো না, পায়তালি করো? স্বামী ডাক দিয়া বলে, বিবি, আমি মামলায় পড়ে গেছি, আগামীকাল গাজীপুর কোর্টে আমার রায় হবে, জানি না কি হয়, প্রতিপক্ষ আমাকে ঘায়েল করতে চাবে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার একটা সামথিং কোর্ট যদি তোমার রাতের ঘুম কেড়ে নেয়, তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, যিনি মালিকুল আমলাক, গোটা মাতনিকের মালিক, গোটা বাদশার বাদশা, সেই মালিকের দরবারে আজকে তোমার আমার আমলনামা পেশ করা হবে, তোমার কেন চিন্তা নাই? ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের আমলনামাগুলো আজকে রাত্রে পেশ করা হবে, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা খুলে দেখবে, বান্দাগুলো বসা, কোরআন সামনে নিয়ে কোরআনের ময়দানের মধ্যে বান্দাগুলো বসা, কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো, আমার এই বান্দাগুলো একত্রিত হয়ে কেন বসে আছে? তাদের মস্তকটা কেন অবনত হয়ে আছে? তাদের চোখে পানি কেন? ওয়া মিন শাইইন ইয়াতাআওয়াজুন, তারা কিসে থেকে বাঁচতে চায়?
কিসের ভয়ে তারা কাঁদে? সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক, তোমার এই বান্দাগুলো আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে কাঁদে, জাহান্নাম থেকে বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বাঁচতে চাই কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করবে, হাল রাআউহা, ও আমার ফেরেশতারা, তারা যে জাহান্নাম থেকে বাঁচতে চায় আর জাহান্নামের ভয়ে কাঁদে, এরা কি আমার জাহান্নাম দেখছে নাকি? আল্লাহু আকবার। কেউ দেখছেন? কেউ ঘুরে আসছেন মনে হয়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, এরা যদি তোমার জাহান্নাম দেখতো, জাহান্নামের একটা গর্জন শুনতো, স্ত্রী সন্তান গোটা দুনিয়া ফেলে রেখে তোমার মহাব্বতে আর তোমার ভয়ে পাগল হয়ে যেত, এরা দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? আবার আমার আল্লাহ রহমতের সুরে একটা ডাক দিয়ে বলে, ওয়া মিন শাইইন ইয়াতলুবুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, ও ফেরেশতারা, আমার বান্দাদের চেহারার মধ্যে কেমন জানি দেখা যায় আশার বাণী। তারা কিসের আশা করে? তারা কিসের আশা করে? তারা কি আমার কাছে চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, তোমার কাছে তোমার জান্নাতের আশা করে আর জান্নাতে থাকতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা প্রশ্ন করে, হাল রাআউহা, এ ফেরেশতারা, এরা যে আমার জান্নাতের আশা করে, এরা কি আমার জান্নাতটা দেখেছে নাকি? আমরা কেউ দেখছি নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, যদি তোমার জান্নাত, কেন জান্নাতের একটু ঘ্রাণ তারা পেত, দুনিয়ার মধ্যে তারা দুনিয়া করতো না। জান্নাত পাওয়ার জন্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দিত। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়ায় একটা জোশ খেলে যায়। সমস্ত ফেরেশতা কুলকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে ডাকেন। এরপরে আল্লাহ ডাক দেন, ও আমার জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, তোমরা কোথায়? সামনে আসো। এ হাদিসের কিতাব সাক্ষী দেয়, সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে, বড় বড় চারজন ফেরেশতা আল্লাহর সামনে। এবার আল্লাহ চূড়ান্ত ঘোষণা দেয়, ফেরেশতারা শোনো, আমার যে বান্দারা আমারে দেখে নাই, এ আমার জাহান্নাম দেখে নাই, না দেখে ভয়ে কাঁদে, জান্নাত দেখে নাই, না দেখে জান্নাতের আশা করে, এ ফেরেশতারা আজকে সবাই তোমরা সাক্ষী থেকো, আমার ওই সমস্ত গুনাহগার বান্দাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে তাদের জন্য আমার জান্নাতের 8টা দুয়ার খুলে দিব। আর একটু জোরে সুবহানাল্লাহ। খুশি না বেজার? কার ঘোষণা? কার? বিশ্বাস হয়? আল্লাহর প্রতি বিশ্বাস আছে? তাহলে আমার ভাইয়েরা, কোরআনটা সামনে নিয়ে বসেছি, এ জুমার রজনীর মধ্যে বসেছি, কথা বলো ঠিক কিনা? এই দিনে মালিকের দরবারে আমলনামা উঠবে, আল্লাহ সরাসরি দেখবে বান্দাগুলি কোরআন সামনে নিয়ে কোরআনের ময়দানে কোরআন শিখার জন্য বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ডাক দিয়া ইরশাদ করে সাহাবীদেরকে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা শুনে রাখো, জুমার রাতের মর্যাদা, জুমার দিনের মর্যাদা কত বিশাল, শুনে রাখো। আল্লাহর হাবিব বলেন, যদি কোন ইমানদার বান্দা, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি, এ সাহাবীরা, আমার ইমানদার উম্মত, তারা যদি কোনো বৃহস্পতিবার জুমার রাতে কিংবা জুমার দিনে মারা যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন এই জুমার রাতটা এবং জুমার দিনটা আমার জন্য এত বরকতপূর্ণ করেছেন, ইল্লা ওয়াকাআহুল্লাহু ফিতনাতাল কবর, জুমার রাতে
আর জুমার দিনে মারা যাওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব তার জন্য মাফ করে দিবেন। খুশি না বাজার? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত্রিটা তার হাবিবের মুহাব্বতের কারণে এত দামি বানায় দিয়েছেন। সেই দামি রাত্রে আল্লাহর কালাম সামনে নিয়ে বসেছি আমার ভাইয়েরা। শুধু একটা কথা বলতে চাই, নিয়তটা খাঁটি করে বসে যান। খোদার কসম, আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগীর গুনাহগুলি দুই মুছে সাফ করে নিষ্পাপ মাসুম বেগুনাহ বানাইয়া বাড়িতে পাঠাবে। এই বিশ্বাসটা রাখতে হবে, তাহলে আমি আর আপনি আজকের এই ময়দান থেকে মুক্তি, নাজাত, ক্ষমা পেতে পারি। আল্লাহু আলাম। শুকরে বলে আল্লাহুম্মা আমিন। আজকের যে রাতটা, সেই রাতটি হলো কিসের রাত? সবাই বলেন তো দেখি। জুমার রাত। কিসের রাত? জুমার রাত। আল্লাহু আকবার কবীরা। এই যে জুমার রাত, এই রাতটারে আমরা গুরুত্ব দেই না। অনেকেই আমরা বলি আজকে রাত্রিটা বৃহস্পতিবার রাত্রি, আগামীকাল শুক্রবার দিন গিয়ে যে রাত আসবে ওইটা মনে হয় জুমার রাত। না, আপনারা জানেন আরবিতে কি দিন আসে পরে, রাত আসে আগে। সুবহানাল্লাহ। আজকে সারাদিন ছিল বৃহস্পতিবার, ইয়ামুল খামিস। যখন আজকের দিনে সূর্যটা পশ্চিম আকাশে গিয়ে ডুবে গেছে, ডুবে যাওয়ার পর থেকে ইয়ামুল জুমআ। সুবহানাল্লাহ। এটা আজকে সারা রাত থাকবে, আগামীকাল সারা দিন থাকবে। যখন আসর পরে বাদাল আসরি, যখন আসরের নামাজের পরে পশ্চিম আকাশে গিয়ে সূর্যটা রক্তিম আভা হয়ে অম্লান হয়ে মিলিয়ে যেতে থাকবে, আর মিলিয়ে যাওয়ার পরেই ইয়াউমুস সাবতি, শনিবার শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। তাহলে এই দিনটার দাম কত বেশি? সুবহানাল্লাহ। কথা বলেন না, ঠিক না? আছে না নাই? কত বেশি। আল্লাহু আকবার কবীরা। আপনাদেরকে একটা হাদিস শরীফ থেকে জানিয়ে দিচ্ছি যে আজকের দিনের মর্তবা এবং মর্যাদা কত বিশাল। অনেকেই আমরা জুমার দিনটাকে অবহেলায় কাটাই। আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআ। সাহাবীরা আমার শুনে রাখো, জুমার দিনে সবচাইতে ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমল হলো জুমার দিনে ফজরের নামাজটা নিজ মহল্লায় ইমামের পিছনে জামাতে আদায় করা। সুবহানাল্লাহ। কি আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআ। জুমার দিনে সবচাইতে উত্তম আমল হলো ওই দিনের ফজর নামাজটা নিজ মহল্লায় ইমামের পিছনে জামাতে আদায় করা। এই কাজটা কি আমরা করি? ভাইরা আমার, কষ্ট নিবা না। যেই মানুষগুলো আমরা ছুটির দিন পাইয়া উল্লাস করি, আনন্দ করি, বাড়িতে ভালো মন্দ পাকাই, আমরা নিয়ত করি জুমার নামাজ পড়ে ভালো মন্দ খাবো কিংবা দাওয়াতে যাব, এত উল্লাস করে হই হুল্লোড় করে জুমার নামাজ পড়তে যেই মানুষটা যায়, সেই মানুষটাই সেই দিন ফজরের নামাজ পড়ে না, বেলা করে ঘুম থেকে জাগে। কথা বলো ঠিক কিনা? এই কাজটা কি ঠিক? কথা বলেন। ফজর নামাজ ছাড়া জুমার নামাজের মূল মাফহুম, মূল স্বাদ পাওয়া যাবে? তাহলে আপনি যদি ফজর নামাজটা জামাতের সঙ্গে পড়তে পারেন, আর জুমার নামাজটা যদি আপনি গিয়ে জুমার ময়দানে গিয়ে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে। জুমার রাতে জুমার দিনের ফজিলত আপনার আমলনামায় ঢেলে দিবে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর, জুমার দিন ফজরের নামাজের কথা বলেন, আমি তো ফজরে একদিনও পড়ি না। আছে না নাই? লজ্জা আছে? পড়ি না কিন্তু বলতে লজ্জা আছে। পড়েন না কিন্তু পড়ার ইচ্ছা আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। আমার আলোচ্য বিষয় কিন্তু ইমান, ইমানের গুরুত্ব। ইমান বাড়ে কি দিয়ে তা আমি ঢুকবো ইনশাআল্লাহ। তো সবার পড়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? থামেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেহেতু নিয়ত করেছেন ফজর নামাজ পড়বেন,
হাদিস শরীফ থেকে আপনাকে আমি প্রমাণ তুলে ধরছি ফজরের নামাজ জামাতে পড়ার মর্তবা কত বেশি। এই হাদিস শোনার পরে আপনি আর কোনোদিন ফজরের নামাজ ছাড়বেন না। সহিহ মুসলিম শরীফ 1096 নম্বর হাদিস শরীফের বর্ণনাতে এসেছে, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। এ সাহাবীরা রে, আমার যে বান্দা, আমার যে উম্মত এশারের নামাজটা জামাতের মধ্যে আদায় করলো, এরপরে রাত্রিবেলা বাড়িতে গিয়ে ঘুমাইল, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে ব্যক্তি যেন অর্ধেক রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নফল ইবাদত করার সওয়াব আমলনামায় তুলে নিল। সুবহান। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, শুধু তাই নয় সাহাবীরা, আবার যে ব্যক্তি ফজরের নামাজ ঘুম থেকে উঠে জামাতের সঙ্গে আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে ব্যক্তি যেন সারা রাত দাঁড়াইয়া নফল নামাজ সওয়াব আমল নামায় আল্লাহর পক্ষ থেকে তুলে নিল। তার মানে এশার নামাজ জামাতের মধ্যে পড়লে, অর্ধরাত্রি দাঁড়াইয়া নামাজ পড়লে সম পরিমাণ সওয়াব আমল নামায় ওঠে। আর যদি ফজরের নামাজ জামাতে পড়া যায়, সারা রাত আল্লাহর হুকুমে আল্লাহর সামনে নফল নামাজে দাঁড়াইলে সারা রাত যতগুলো আমল হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফজর নামাজ জামাতে পড়ার কারণে এক রাত দাঁড়াইয়া নামাজের সওয়াব আমল নামায় লিখে দিবে। খুশি না বেজার? এরপরে আল্লাহর হাবিব ইরশাদ করেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2184, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, মান সাল্লাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতি। সাহাবীরা শুনে রাখো, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের মধ্যে আদায় করে, এরপরে জমিনের মধ্যে বের হয়ে যায় রুটি রুজি তালাশে, ওই ব্যক্তি সারা দিনের বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় তুলে নেন। যে ব্যক্তি ফজর জামাতে পড়ে, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। আল্লাহর হাবিব বলে, এ সাহাবীরা, ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতি, তুমি যদি কোনো দুর্ঘটনায় মারা যাও, তুমি যদি কোনো রোড অ্যাক্সিডেন্টে মারা যাও, তুমি যদি কোনো বিপদে মারা যাও, কাল কিয়ামতে যদি আল্লাহ তার জিম্মার ব্যাপারে প্রশ্ন করে, রে বান্দা, আমার তো তোর উপরে জিম্মা ছিল, ফজর নামাজ পড়তি বিপদ থেকে বাঁচায় দিতাম, আল্লাহ যদি আল্লাহর জিম্মতের ব্যাপারে জিজ্ঞেস করে কি উত্তর দিবা? ঠিক কিনা? তাহলে ফজর নামাজ যে ব্যক্তি জামাতে পড়লো, সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। কন্যা সুবহান। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আবু দাউদ শরীফ 440 নম্বর হাদিস শরীফের বর্ণনা দেশ, আল্লাহর হাবিব বলেন, বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম্মি ইলা ইয়াউমিল কিয়ামা। এ সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদার ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বে, ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, ফজরের নামাজ পড়ার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে হেঁটে হেঁটে যায় অন্ধকার রাস্তা দিয়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিন নূরিত তাম্মি ইলা ইয়াউমিল কিয়ামা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে পরিপূর্ণ একটা নূর দান করে দিবেন। খুশি না বেজার? কেমন নূর হবে? হাদিসের ব্যাখ্যায় এসছে, ফুলসিরাতের ফুলটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, জাহান্নামের উপরে এটা সেটআপ দেওয়া হবে। ফুলসিরাতের ফুল জাহান্নামের উপরে থাকবে, আর অন্ধকার রাস্তা হবে। গুনাহগার মানুষগুলো সেদিন তাদের কাছে কোনো আলো থাকবে না, কোনো নূর থাকবে না।
সেদিন তারা ফুলসিরাতের পুল পাড়ি দেওয়ার সময় গুনাহগার বান্দাগুলো কেটে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহর হাবিব বলে, যারা ফজরের নামাজ জামাতে পড়েছিল অন্ধকার রাস্তা দিয়ে, আমার আল্লাহ সেদিন তাদেরকে স্পেশাল একটা নূর দিবে, যে নূর দিয়ে দেখে দেখে ফুলসিরাতের পুর বান্দা পার হয়ে জান্নাতে যাবে। খুশি না বেজার? এ আমার আল্লাহর হাবিব আরো ডাক দিয়ে বলেন, সহিহ মুসলিম, সুনান আন-নাসাই, আবু দাউদ, মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 16769। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, লাইয়ালি জান্নার আহাদুন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। এ সাহাবীরা শোনো রে, এমন 2 ওয়াক্তের নামাজ আছে, এই 2 ওয়াক্তের নামাজ যদি আমার উম্মতেরা বেশি বেশি আদায় করে, এই 2 ওয়াক্তের নামাজ জাহান্নামের আগুনকে নিভায়া দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বলে দিব নাকি কোন 2 ওয়াক্তের নামাজ? আমি কি বলবো নাকি? আল্লাহর হাবিব বলে, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। এক ওয়াক্তের নামাজ হলো সানরাইজ, সূর্য উদিত হবার পূর্বে যেই নামাজ পড়া হয়, অর্থাৎ ফজরের নামাজ। আর এক ওয়াক্তের নামাজ হলো সূর্য ডুবার আগে যেই ওয়াক্তের নামাজ পড়া হয়, সেই ওয়াক্তের অর্থাৎ আসরের। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, এ আমার উম্মতেরা যদি রে শুধুমাত্র ফজর এবং আসরের নামাজটা ঠিক রাখে, বাকি নামাজগুলো তার ঠিক হয়ে যাবে। আর এই 2 ওয়াক্ত নামাজ তার জাহান্নামের আগুন নিভায়া দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। খুশি না বেজার? মনে হয় খুশি হইতে পারলেন না। ফজরের নামাজ পড়বেননি, পড়বেননি। এ আমার ভাইরা, যদি না পড়েন, হাদিস শরীফ নেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ মুসলিম, সহিহ বুখারী 657 651, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা আমার শুনে রাখো, এমন 2 ওয়াক্তের নামাজ আছে, যেই 2 ওয়াক্তের নামাজ পরিপূর্ণ ইমানদার ছাড়া কেউ আর পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, লাইসা সালাতুন আসকাল আলাল মুনাফিকিন। এমন 2 ওয়াক্তের নামাজ আছে, যেই 2 ওয়াক্তের নামাজ মুনাফিকদের নিকট অনেক কষ্টদায়ক। কাদের নিকট? মুনাফিকদের নিকট। এবার আমি জানতে চাই, আমি কি বলে দিব নাকি কোন 2 ওয়াক্তের নামাজ? বলবো নাকি? আল্লাহর হাবিব বলেন, ফিস সালাতি ওয়াল ইশা, ফি সালাতিল ফজর ওয়াল ইশা। মুনাফিকরা এশারের নামাজে আসে না। এশারের নামাজ তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। এশারের নামাজ তারা না পড়ে বিছানায় ঘুমাতে যায়, আর এমন ঘুম দেয়। ফজরের নামাজ কাজা করে বেলা করে তারা ঘুমতে উঠে। এই 2 ওয়াক্তের নামাজ পরিপূর্ণ মুমিন ছাড়া, আল্লাহর প্রেমিকের ছাড়া পড়তে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া জানায় দে, এ আমার গোটা দুনিয়ার উম্মত, শুনে রাখো, এ ফজরের 2 রাকাত নামাজের কত দাম। আল্লাহর হাবিব বলে, এ মুসলিম শরীফের বর্ণনা, 1240 নম্বর হাদিস শরীফের বর্ণনা। আল্লাহর হাবিব বলে, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব বলেন, গোটা পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আকাশ এবং জমিন কেন, এগুলোর মধ্যবর্তী যা আছে, এক পাল্লায় দেওয়া হলে ফজরের 2 রাকাত নামাজ যদি আর এক পাল্লায় দেই, ফজরের 2 রাকাত নামাজের মর্তবা বাড়ি হয়ে যাবে। এই নামাজ ছাড়বেননি কোনোদিন। এ আমার ভাইরা, আমার নবী বলছেন কোনোদিন ছাড়বেননি। এ আমার ভাইরা, এই 2 রাকাত নামাজের কত মর্যাদা, এই 2 রাকাত নামাজের কত মর্তবা। আল্লাহর হাবিব বলে, এই 2 রাকাত নামাজ যে পড়ে ফেলল, ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে জমিনের মধ্যে বের হলো, আল্লাহ বলে তার সারা দিনের রিজিকের টেনশন আমি তুলে নিলাম, বিপদ আপদ তুলে নিলাম, তার দুঃখ দুর্দশা তুলে নিলাম, হতাশা তুলে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার ঘরে বাইরে সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। ফজরের নামাজ পড়বেননি? পড়তেন না? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর হাবিব বলে, ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে তার মর্তবা কত বেশি। আল্লাহু আকবার কাবীরা। এই আরো বলবো, আরো বলবো।
সবাই বলে না বলবো? আচ্ছা ঠিক আছে, ফজরের নামাজের যেই মর্তবা চিন্তা করতে পারবেন, একটি হাদিস শোনালে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা শোনো, আমার ইমানদার উম্মতের দিনে এমন একটা সময় আসবে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে খানায় কাবার তোয়াফ করার জন্য আসবে। যাই না আমরা এখন? লাখ লাখ টাকা খরচ করে মক্কা মদিনাতে তারা আসবে হজ্জে বাইতুল্লাহ, হজ্জে উমরা পালন করার জন্য। কোন সুবহানাল্লাহ। আমার আজকের এই ভাই, এই যে আজকের যিনি আমাদের কি উনি আজকের উদ্বোধক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কাজী, উনি কিছুদিন পূর্বে উমরা করে আসছেন। আল্লাহ এইরকম ভাবে আল্লাহ পাক সবাইকে তার ঘরের মেহমান বানায় নিন, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, মুসলিম শরীফের 586 নম্বর হাদিস শরীফের বর্ণনা। আল্লাহর হাবিব বলে, ভালো করে শুনেন, সাহাবীরা শুনে রাখো, মান সাল্লা সুবহি ফি ইয়াউমিল জামাআ, আরে ফজরের নামাজটা যে ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ করার জন্য আসে, উমরা করার জন্য আসে, কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব ঘোষণা দেন, সাহাবীরা শুনে রাখো, গোটা উম্মতের দলেরা শুনে রাখো, মান সাল্লাস সুবহি ফাহুয়া ফি ইয়াউমিল জুমআ, ইয়াউমিল জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের মধ্যে আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, এরপরে বসে যাবে আল্লাহর জিকিরে, হাত্তা তাতুলু আশ-শামসু, যতক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্যটা না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে। যখন সূর্য উঠে যাবে, সুম্মা সাল্লা রাকাতাইনি, তারপরে দাঁড়ায়া 2 রাকাত ইশরাক নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, কয়টা কাজ? 1 নাম্বার হলো ফজরের নামাজটা জামাতে আদায় করা, 2 নাম্বার হলো জামাতের পরে সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতুলু আশ-শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ ইশরাকের সময় হওয়া পর্যন্ত 20 থেকে 25 মিনিট টাইম আল্লাহর ঘরে বসে আল্লাহর জন্য জিকির করা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিকিরের কত দাম! আল্লাহর হাবিব বলে, সাহাবীরা শুনে রাখো, তিরমিজি শরীফের বর্ণনাতে এসেছে, আল্লাহর হাবিব বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান, সাহাবীরা, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? কত্তু মুখলিসান, ইখলাসের নিয়তে, খাঁটি নিয়তে, আল্লাহর মহাব্বতে, একবার যদি পড়ে রে লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? হাত্তা তুফসিহা ইলাল আরদ ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহর হাবিব বলে, ওই একবার পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে যান, তার লা ইলাহার আওয়াজ আরশে মুআল্লায় পৌঁছানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সব দরজাগুলি খুলে দেন। কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার? আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ বলবেন না? উম্মতে মুহাম্মাদির কত শান, কত মান! ঈমানকে আপনি ঠিক রাখতে গেলে, ঈমানের গুরুত্ব বুঝতে গেলে আপনাকে এই আমলগুলো লাগবে, যদি ঈমানের গুরুত্ব আপনি বুঝতে চান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, তিরমিজি শরীফের বর্ণনাতে এসেছে, হাদিস নাম্বার 16590, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি হাদিস বর্ণনা করেন, একবার নাহনু নাম্মা উদিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাত, একবার আমরা আল্লাহর হাবিবের সঙ্গে নামাজরত অবস্থায় ছিলাম, ফাকালা রাজুলুম মিনাল কওম, দূরবর্তী থেকে এক কওমের লোকেরা আল্লাহর হাবিবের সামনে আসলো আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নামাজরত অবস্থায় ছিলাম, এক ব্যক্তি নামাজের মধ্যে আমরা দাঁড়াইয়া শুনতে পারলাম, এক ব্যক্তি বলে ফেললো, ফাকালা রাজুলুম মিনাল কওম, ওই কওমের লোকেদের মধ্য থেকে একজন বলে ফেললো, আল্লাহু আকবার কবীরা,
আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিস সাক্ষী দেয় আল্লাহর হাবিব দুই দিকে সালাম ফিরালেন। দুই দিকে সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব খুঁজতে লাগলেন, এ কোন ব্যক্তি, এই শব্দগুলো পড়েছ, আমার সামনে চলে আসো। ভয়তে কেউ কাছে যায় না। ভয়ে ভয়ে একজন লোক আল্লাহর হাবিবের সামনে গেলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী আমি বলেছি, আমি কি আপনার নামাজের মধ্যে ডিস্টার্ব করলাম নাকি? ও নবী, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি লজ্জিত গো নবী, আপনি নামাজে ছিলেন, আমি 3টা শব্দ বলে ফেলেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবী চুপ করো। আজিবতু লাহা কালিমাতানি, আমি তোমার এই শব্দগুলো শুনে এত বেশি আশ্চর্যিত হয়েছি। আজিবতু লাহা, এই শব্দগুলো পেশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আকাশের সব দরজা খুলে দিয়েছেন। ফেরেশতারা কারাকারি করে আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। আল্লাহ তোমার এই শব্দগুলো এত বেশি পছন্দ করছেন, আকাশের দরজা খুলে দিয়েছেন এই শব্দগুলো আল্লাহর কাছে পৌঁছাবার জন্য। তাহলে জিকির করবানি, সবাই বলে না জিকির করবেন নি? মনে হয় করবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে কত মর্তবা রাখছেন, জিকিরের মধ্যে কত স্বাদ রাখছেন। এ জিকির এমন একটা দামি জিনিস, মুর্দা কলব জিন্দা করে ফেলে, অসুস্থ কলব সুস্থ বানায় দেয়, একটা নেশাগ্রস্ত মানুষকে সুস্থ বানায় দেয়। আল্লাহর জিকির এত দামি জিনিস, একটা সাধারণ মানুষ যদি আল্লাহর জিকির করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে ওই ব্যক্তিরে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত বানায়া দেন। সুবহান। এক বেদুইন সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইন্না শারাইয়াল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শরীয়তের মধ্যে অনেক বিধিবিধান, অনেক আমল, কদ কাসুরাত আলাইয়া, যেটা আমার জন্য কষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? সবাই বলেন, কি হয়ে যায়? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, সাহাবী, কি করতে পারি তোমার জন্য? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি খালি হাতে ফেরত দেওয়ালা নবী নাকি? সবাই বলে না। তিনি কেমন নবী ছিলেন? এ যাকে বলা হয় শারে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শরীয়ত গঠন করতে পারতেন। তিনি যদি বলতেন হ্যাঁ সেটা হালাল, তিনি যদি বলতেন না সেটা হারাম। সিদি কোনো কিছু বললে সেটা হাদিস, তিনি কোনো কিছু করলে সেটা সুন্নাত। আর তিনি ধমক দিলে আকাশ ও জমিন ধ্বংস হয়ে পড়ে যায়। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মনোযোগ আছে তো? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবী বলো কি করতে পারি? সাহাবী বলে, কদ কাসুরাত আলাইয়া, নবী আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। আতাশাব্বাসু বিহি, আপনি আমার জন্য এমন একটা আমলের সুসংবাদ দিয়া দেন। আতাশাব্বাসু বিহি, যে আমলটা আমার জন্য সহজ হবে আর যে আমলটা আমি প্রতিদিন করতে পারবো। সুবহানাল্লাহ। আর ওই ছোট্ট আমলটা আমারে আল্লাহর জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবী রে, লা ইয়াজালু আবদি লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া জানায় দেয়, সাহাবী শুনে রাখো, যাও তোমারে আমি বলে দিলাম, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আর যদি জান্নাত পাইতে চাও, সর্ব অবস্থায় তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়া নাড়াচাড়া কইরো। আল্লাহর হাবিব বলে, শুনে রাখো রে সাহাবী, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সর্ব অবস্থায় নাড়াচাড়া হয়, ওই জিহ্বা কোনোদিন আমার আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, এ উম্মতের দলেরা শুনে রাখো, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতে পড়ল,
এরপরে কিছু সময় বসে আল্লাহর জিকির করলো। এরপরে সুম্মা সাল্লা রাকাতাইনে, সূর্য উঠলে 2 রাকাত ইশরাক নামাজ পড়ে নিল। সুম্মা দুআ, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটো হাত বাড়ায় দিল। আল্লাহর হাবিব বলেন, এতগুলো কাজ যে ব্যক্তি করলো আল্লাহর পক্ষ থেকে তার জন্য মহা পুরস্কার। একবার জানতে চাই আমি কি বলে দিব নাকি কত বড় পুরস্কার? বলবো? এবার আল্লাহর হাবিব বলে, সাহাবীরা শুনে রাখো, যে ব্যক্তি জামাতে ফজর নামাজ পড়ল, এরপরে বসে বসে জিকির করলো, এরপরে ইশরাকের 2 রাকাত নামাজ পড়ল, এরপরে দোয়া করে মসজিদ থেকে প্রত্যাবর্তন করলো, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, ওই রকম একটা বান্দাকে আমার আল্লাহ 1 নয় 2 নয় প্রতিদিন একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তুলে দেন।